ইরান কি সত্যি পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে, নাকি বোমার আতঙ্ককে অস্ত্র বানিয়ে ওয়াশিংটনকে চাপে ফেলছে তেহরান? উত্তরটা এখনো স্পষ্ট নয়। আর ঠিক এখানেই ইরানের সবচেয়ে বড় শক্তি। কারণ তেহরান এমন এক ধূসর এলাকায় দাঁড়িয়ে আছে যেখানে তার হাতে পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ সক্ষমতা আছে, কিন্তু বোমা বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এমন নিশ্চিত প্রমাণ নেই। তবু পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছে, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখছে। আর ইরান, তারা বলছে যুদ্ধের পরও তারা দুর্বল হয়নি, বরং শক্ত অবস্থান থেকেই আলোচনায় বসতে চায়। এই লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটি সময়ের লড়াই, হিসাবের লড়াই, আর সবচেয়ে বড় কথা, পরমাণু সক্ষমতার ছায়ায় কূটনীতির লড়াই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো এনপিটি, অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। বিশ্বের অধিকাংশ দেশ এই চুক্তিতে যুক্ত। এর মূল কথা খুব সরল: পারমাণবিক অস্ত্র নেই এমন দেশ বোমা তৈরি করবে না। বিনিময়ে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার পাবে। আর আন্তর্জাতিক পরিদর্শকেরা নজর রাখবে কর্মসূচি যেন সামরিক পথে না যায়। ইরানও এই চুক্তির সদস্য, কিন্তু এখন ইরানের ভেতর থেকে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আলোচনা শোনা যাচ্ছে। এমন প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সত্যিই যদি তেহরান এনপিটি থেকে বেরিয়ে যায়, তাহলে সেটি হবে বিশাল রাজনৈতিক ভূমিকম্প। কারণ তখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের কাঠামো অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়বে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ বাড়বে, উপসাগরীয় দেশগুলো আতঙ্কিত হবে, আর ওয়াশিংটনের হাতে আসবে নতুন চাপ তৈরির অজুহাত। কিন্তু আসল রহস্য আরো গভীরে। যুদ্ধের আগে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল বলে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সাধারণত অনেক কম মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। অস্ত্র তৈরির জন্য প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র গ্রেড হিসেবে বিবেচনা করা হয়। 60 থেকে 90% শুনতে বিশাল ব্যবধান, কিন্তু প্রযুক্তিগত দৃষ্টিতে এটি আগের ধাপগুলোর মতো কঠিন নয়। ফলে ইরানের হাতে থাকা 60% সমৃদ্ধ ইউরেনিয়ামই পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ। তবে এখানেই একটি ভুল ধারণা ভাঙতে হবে। 60 বা 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে হাতে তৈরি পারমাণবিক বোমা নয়। বোমা বানাতে আরও অনেক জটিল প্রযুক্তি লাগে। প্রয়োজন অস্ত্রের নকশা, প্রয়োজন উপযুক্ত ওয়ারহেড, প্রয়োজন বিস্ফোরণ ব্যবস্থা। তারপর সেই অস্ত্রকে ক্ষেপণাস্ত্রে বসিয়ে নির্ভরযোগ্যভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়ার সক্ষমতা। অর্থাৎ ইউরেনিয়াম হলো দরজার একটি চাবি, পুরো বাড়ি নয়। আর এই কারণেই ইরানকে ঘিরে রহস্য আরো ঘনীভূত। কারণ তেহরান একদিকে পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে চায়, অন্যদিকে সরাসরি বোমা বানানোর ঘোষণা দিচ্ছে না। এই অস্পষ্টতাই তাদের কৌশলগত ঢাল। এর মধ্যেই ইস্পাহানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের ঘোষণা পরিস্থিতিকে আরো রহস্যময় করেছে। ইস্পাহান কোনো সাধারণ শহর নয়, এখানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক অবকাঠামো রয়েছে। বিস্ফোরণের সরকারি ব্যাখ্যা হতে পারে পুরনো বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, নির্মাণ কাজ কিংবা সামরিক মহড়া। কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা আটকে আছে। এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার আলোচনা বাড়ছে, আর ইরান দেখাতে চাইছে চাপের মধ্যেও তার হাতে বিকল্প আছে। তারপর আসে রাশিয়া ও ইরানের সম্পর্ক গত কয়েক বছরে দ্রুত গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত শাহিদ ড্রোনের সঙ্গে ইরানের প্রযুক্তি ও সরবরাহের সম্পর্ক নিয়ে বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন তদন্তে অর্থ, সোনা এবং অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ড্রোন লেনদেনের অভিযোগও উঠেছে। আরও গুরুতর কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সহযোগিতার আড়ালে পারমাণবিক প্রযুক্তি বা জ্ঞান বিনিময়ের সম্ভাবনাও ছিল। পেন্টাগনের শত শত কোটি ডলারের বিধ্বংসী বাংকার বাস্টার বোমা আর B2 স্পিরিট স্টেলথ বোমার প্রকাণ্ড থাবা কোনো কিছুই দমাতে পারল না তেহরানের পরমাণু স্বপ্নকে। মাটির 200 মিটার গভীরে পাহাড়ের বুক চিরে তৈরি ফোর্দের গোপন সুড়ঙ্গ থেকে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদি নিরাপদে সরিয়ে নিয়েছে ইরান। আমেরিকা হামলা চালিয়ে ধ্বংস করেছে ফাঁকা সুড়ঙ্গ আর কিছু অবকাঠামো, কিন্তু পারমাণবিক বোমার মূল চাবিকাঠি এখন ইরানি মাস্টার মাইন্ডদের সুরক্ষিত ভোল্টে। যুক্তরাষ্ট্র যখন ভাবছিল এক বিমান হামলাতেই ইরানের পরমাণু লক্ষ্য গুড়িয়ে দেওয়া গেছে, ঠিক তখনই গোয়েন্দা স্যাটেলাইট চিত্রে ফুটে উঠল আসল ট্র্যাজেডি। ফোর্দের প্রধান সুড়ঙ্গ পথের মুখে লাইন ধরে দাঁড়িয়ে থাকা 16টি রহস্যময় কার্গো ট্রাক। মার্কিন হামলার ঠিক আগ মুহূর্তে রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে 400 কেজির বেশি অতি সমৃদ্ধ ইউরেনিয়াম। এই বিপুল মজুদ দিয়ে ইরান চাইলে তৈরি করতে পারে একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র।
গোয়েন্দা রিপোর্টে এখন স্পষ্ট, মার্কিন বিমান বাহিনী আঘাত হেনেছিল কেবল খালি সুড়ঙ্গে আর মাটির ওপরের বিদ্যুৎ কেন্দ্রে। সেন্টকমের প্রাথমিক অ্যাসেসমেন্টে উঠে এসেছে, পেন্টাগনের $100 কোটি এই বিশাল অপারেশন ইরানের পরমাণু প্রকল্পকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে, কিন্তু ধ্বংস করতে পারেনি। তবে এই ধ্বংসস্তূপের নিচ থেকেই উঠছে পরমাণু বোমা তৈরির সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সমীকরণ। ইরান কিভাবে বানাবে এই বোমা? বিজ্ঞান কিন্তু খুব সহজ। প্রকৃতিতে থাকা ইউরেনিয়ামে U-235 থাকে মাত্র 0.7%। বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য লাগে 3 থেকে 5%, আর পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন 90% বিশুদ্ধতা। ইরান ইতিমধ্যে পৌঁছে গেছে 60%। পরমাণু বিজ্ঞানে 60 থেকে 90% পৌঁছানো হলো সবচেয়ে দ্রুত ও সহজ কাজ। বিশাল আকৃতির সেন্ট্রিফিউজ ডাইনামিক্সে গ্যাসের ঘূর্ণন ঘটিয়ে ভারী U-238 আলাদা করে নীল রঙের U-235 আলাদা করে ফেলা এখন ইরানের কাছে কেবল সময়ের ব্যাপার। আর এই ইউরেনিয়াম দিয়ে যদি গান টাইপ নিউক্লিয়ার ডিভাইস তৈরি করা যায়, ক্যালকুলেশন একেবারেই সোজা। 6.5 ইঞ্চির স্মুথ বোর গান ব্যারেলের এক প্রান্তে থাকবে 38.4 কেজির ফাপা ইউরেনিয়াম প্রজেক্টাইল, আর অন্য প্রান্তে 25.6 কেজির টার্গেট রে। কর্ডাইটের বারুদ যখন আগুন ধরিয়ে দেবে, প্রতি সেকেন্ডে 300 মিটার গতিতে ছুটে গিয়ে প্রজেক্টাইল আঘাত হানবে টার্গেটে। সাথে যুক্ত হবে 4টি পলোনিয়াম ইনিশিয়েটর। ব্যাস, চোখের পলকে ঘটে যাবে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া। 1 মিলি সেকেন্ডেরও কম সময় বিশাল মাশরুম ক্লাউডে ছাই হয়ে যাবে আস্ত শহর, প্রাণ হারাবে লাখো মানুষ। তাহলে সেই সরানো ইউরেনিয়াম আর সেন্ট্রিফিউজগুলো এখন কোথায়? মার্কিন গোয়েন্দাদের ঘুম হারাম করে দিয়েছে এই প্রশ্নের উত্তর। ইস্পাহানের অক্ষত থাকা ভূগর্ভস্থ সুড়ঙ্গ, নাতানজের গভীর প্রকোষ্ঠ, নাকি চীনের মতো পরম গোপন সামরিক ঘাঁটি? কোথায় রাখা হয়েছে পরমাণু বোমার এই রসদ? ইরান তাদের পরমাণু সম্পদকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এমন এক ধাঁধা তৈরি করেছে যা ধ্বংস করা ওয়াশিংটন বা তেল আবিবের পক্ষে এখন অসম্ভব। আমেরিকান B-2 বোমারু বিমান পাহাড়ের ওপর থেকে 40 মিটার নিরেট পাথর ভেদকারী মিসাইল ছুড়েও ফোর্দোর প্রাণকেন্দ্রে পৌঁছাতে পারেনি। ফোর্দো সুরক্ষিত প্রকৃতির নিজস্ব ঢালে, আর ইরান সুরক্ষিত তাদের দূরদর্শী সামরিক কৌশলে। পর্দার আড়ালে ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। আমেরিকা তেহরানকে থামানো তো দূরের কথা, উল্টো তাদের বাধ্য করেছে শেষ বোতামটি টিপতে। ইরান কি তবে ইস্পাহানের ওই গোপন ভূগর্ভস্থ ভোল্টেই তৈরি করে ফেলেছে পারমাণবিক বোমা?